হ্যালো বন্ধুরা, আজকে আমি একঘেয়ে রান্না থেকে বেরিয়ে একটি অন্য ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো দেখে নিই কী করে এই রেসিপি তৈরি করা যায়। এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন আগের থেকে কুচিয়ে রাখা টমেটো, পেঁয়াজ, লঙ্কা কুচি আর জল ঝরিয়ে রাখা টক দই ও সুজি। এবারে একটি বড় সাইজের আলু নিয়ে তার খোসা ছাড়িয়ে সেটিকে গ্রেটার দিয়ে গ্রেট করে ভালো করে জল দিয়ে ধুয়ে জল চিপে সে আলুর কুচনোগুলোকে একটি পাত্রে তুলে নিতে হবে। এবারে আগের থেকে জল ঝরিয়ে রাখা সেই আলু কুচনো আমরা দিয়ে দিলাম পাত্রের মধ্যে। এবার আমরা পেঁয়াজ কুচিয়ে রাখা, লঙ্কা আর টমেটো যে আমরা আগে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমরা সুজি দিয়ে দেব। তোমরা যত পরিমাণ এই খাবারটি বানাবে তত পরিমাণ তোমরা সুজি বাড়িয়ে কমিয়ে নিও। আমি এখানে 5-6 চামচের ওপরে সুজি ব্যবহার করেছি। বন্ধুরা, এবার আমরা আগের থেকে জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য 1 চামচের মতন দিয়ে দিলাম। এবার গোলমরিচের গুঁড়োও আমরা দিয়ে দিলাম। চাট মশলা, সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম। সাথে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে একটু আদা কুচি আর সামান্য স্বাদ অনুযায়ী নুন এবং চিনি দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে ভালো করে জিনিসগুলোকে আমরা মেখে নেব। এবার অল্প অল্প করে জল দেব, জল দিয়ে ভালো করে মাখবো যাতে সম্পূর্ণ জিনিসটা ভালো করে আমাদের মাখা হয়ে যায়। এবার একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম। এবারে একটি কাঁচা ডিম আমরা এই মিশ্রণটির মধ্যে ভেঙে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও হাতের সাহায্যে মেখে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর স্মুথ হয়েছে আমাদের এই মিশ্রণটি ঠিক এইভাবেই তৈরি করতে হবে। এবার একটি তাওয়া আমরা গ্যাসের উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ওর মধ্যে আমরা সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার যে আগের থেকে বানিয়ে রেখেছিলাম মিশ্রণ সেটিকে অল্প অল্প করে দিয়ে দেব। আমি এখানে প্রথমে ছোট ছোট করে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ঠিক প্যানকেকের মতন জিনিসটি তৈরি হচ্ছে। এক পিঠ হয়ে গেলে আবার আমরা উল্টে আরেক পিঠ হতে দেব। এইভাবে একটু লাল লাল হয়ে গেলে তারপর আমরা তুলে নেব। একটি হাতার সাহায্যে আমরা মিশ্রণটি নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার হাতার পেছন দিয়ে আস্তে আস্তে করে ঘোরাবো যাতে মিশ্রণটি পুরোপুরি একটি রুটির শেপ নিয়ে নেয়। এবার নিচের অংশটি যতক্ষণ না লালচে করে ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। ভাজা হয়ে গেলে এবার আমরা সেটিকে উল্টে দেব। দেখো বন্ধুরা, কি সুন্দর লালচে করে ভাজা হয়েছে আমাদের এই প্যানকেকটি। এইভাবেই আমাদের সম্পূর্ণ প্যানকেক তৈরি করতে হবে। বন্ধুরা, এই আলু দিয়ে প্যানকেক খেতে কিন্তু ভালোই হয়েছিল। তোমরা অবশ্যই করে বাড়িতে এটিকে ট্রাই করো আর জানিও কেমন লাগলো তোমাদের। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করো। আরও সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।